ভিডিও করেছিলাম, বুঝিয়েছিলাম সেট অ্যালজেব্রা খানিকটা। এখানে আমি ওই সেট অ্যালজেব্রা নিয়ে আরো কিছু জিনিস তোমাদের সঙ্গে আলোচনা করব। আহ, এখানে দেখো আমরা প্রথমে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, ধরা যাক এ বি দুটো সসীম সেট। এখন নিশ্চয়ই সসীম সেট কাকে বলে জানো, অর্থাৎ যে সেটে পদ সংখ্যা নির্দিষ্ট। তাহলে এইরকম এ বি দুটো সসীম সেট যদি থাকে, তাহলে আমি যদি ওদের ইউনিয়নটা কনসিডার করি, এ ইউনিয়ন বি, তাহলে সেই ইউনিয়নে যতগুলো পদ আছে সেটাকে কিভাবে লিখবো, এন অফ ইউনিয়ন বি। তাহলে এই এন অফ ইউনিয়ন বি কে আমরা চাইলে নির্ণয় করতে পারি কিভাবে, এন এ প্লাস এন বি মাইনাস এ এন এ ইন্টারসেকশন বি এর সাহায্যে। অর্থাৎ দুটো সসীম সেটের মোট পদসংখ্যা কত এটা আমরা বের করতে পারবো এই ফর্মুলাটার সাহায্যে। প্রথম সেটের পদসংখ্যা, দ্বিতীয় সেটের পদসংখ্যা, এদেরকে আমি যোগ করব, এবং এদের মধ্যে যদি কিছু কমন এলিমেন্ট থাকে তাহলে সেটাকে বিয়োগ করে দেবো এই যোগফল থেকে। তাহলেই আমি এ আর বি সেটের টোটাল পদসংখ্যা জানতে পারবো, ইউনিয়ন সেটের টোটাল পদসংখ্যা জানতে পারবো। এটা আমি, দেখো এখানে একটা ছবির সাহায্যে বুঝিয়েছি। ধরা যাক এইটা তোমার এ সেট, এটা বি সেট, আর এই লাল অংশটা হচ্ছে এই ইন্টারসেকশন বি। তাহলে আমি যদি এই নীল দেওয়া অংশটাই তো আমার এ ইউনিয়ন বি, তাহলে আমি যদি পদ সংখ্যাটা হিসাব করতে চাই এন অফ এ ইউনিয়ন বি, তাহলে আমি কি করব, এই এলিমেন্টগুলো কতটা সেটা জুড়বো। আচ্ছা, আর এই এই এলিমেন্ট কোনটা, এই এলিমেন্ট মানে আমি ধরো এ সেটটা ভাবছি, ধরো এই যে এ সেটের এলিমেন্টটা জুড়লাম, আচ্ছা বি সেটের এলিমেন্টটা জুড়লাম, আর এই জোড়ার সময় দেখো এই লাল অংশটা দুবার হিসাবে চলে এলো না, তাহলে এইটা আমি একবার বাদ দিয়ে দিলাম। এইটাই তো আমার তাহলে ইউনিয়ন বি এর মোট পদ সংখ্যা, সেটাই আমরা এখানে ফর্মুলার সাহায্যে দেখিয়েছি। এবার ধরো যদি দুটো সেট বিচ্ছিন্ন হয়, এইখানে সেট দুটো কিন্তু বিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন মানে দুটো সেট আলাদা আলাদা, এখানে কিছু কমন এলিমেন্ট আছে, তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়। তাহলে যদি দুটো সেট বিচ্ছিন্ন হয়, তাহলে ওদের কোনো কমন এলিমেন্ট থাকবে না সেক্ষেত্রে, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কত হয়ে যাবে, জিরো। তাহলে এই ফর্মুলাটাই তখন দাঁড়াবে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এন এ প্লাস এন বি, অর্থাৎ দুটো বিচ্ছিন্ন সেটের মোট ইউনিয়নের পদ সংখ্যা মানে ওদের পদ সংখ্যার যোগফল। এই একই ফর্মুলা আমরা তিনটে সেটের জন্য বলতে পারি। তিনটে সসীম সেট ধরো আছে এবিসি, তাহলে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তুমি বার করতে পারবে এরম ভাবে, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি যোগ ওদের তিনজনের যে ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এগুলো ছবির সাহায্যে বা ভেন ডায়াগ্রামের সাহায্যে খুব সহজেই প্রমাণ করা যায়। এখানে একটা জিনিস আমি এখানে প্রমাণটাও দেখিয়েছি তোমাদেরকে, এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে এ সেট নিলাম আর বি এর কমপ্লিমেন্ট সেটটা নিলাম, তাদের যে ইন্টারসেকশন তাতে কটা এলিমেন্ট থাকবে না, তারা হবে এন অফ এ মাইনাস বি এর সঙ্গে সমান। অর্থাৎ এ থেকে বি সেটটা তুলে নিলে যে সেটটুকু পড়ে থাকবে এর মধ্যে সেই সেটের পদ সংখ্যার সঙ্গে সমান। অথবা আমরা এইভাবেও তার পদ সংখ্যাটাকে বার করতে পারি, এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে কি বললাম, এ আর বি সেটের কমপ্লিমেন্ট সেটের যদি ইন্টারসেকশন বার করি এবং তার পদ সংখ্যা বার করি, তাহলে সেটা আমার বেরোবে এইভাবে, এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি এর সাহায্যে। এটা কিভাবে প্রমাণ করা হয়েছে দেখো, এই ছবিটা দেখো। তাহলে এইটা হয় প্রথমে এই পুরোটা হচ্ছে এ, এই পুরোটা হচ্ছে বি, এই অংশটা নীল দাগ দেওয়া অংশটা ইন্টারসেকশন বি, আর এই যে ভায়োলেট কালারে যেটা লিখেছি এটা কি, এটা তার মানে এ সেট থেকে যদি এ ইন্টারসেকশন বিটা বাদ দিয়ে দাও যেটা পড়ে থাকবে, সেটাই আমার হচ্ছে এই এই সেটটা, এই এই যে পিঙ্ক কালারের সেটটা। অথবা তুমি যদি এরম ভাবে বলো যে আমি গোটা এ সেটটা কি করে পেতে পারি না, এই পিঙ্ক কালারের অংশটা আর তার সঙ্গে যদি এই ইন্টারসেকশন বি কে জুড়ে দিই, তাহলে এই গোটা এ সেটটা পেতে পারি। সেটাই দেখো আমি এখানে লিখেছি, তাহলে এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, পিঙ্ক কালারের সেটটা তো তাই, এই গোটা এ সেট থেকে আর বিটা যদি তুলে নাও, তাহলে যে তুমি যেটুকুনি পাচ্ছ এই যে আমের মতো অংশটা, এটাই তো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি আর তার সঙ্গে এই গোটা এ সেটকে পেতে হলে এইটুকুনিও আমার চাই। এইটুকুনি কত, এ ইন্টারসেকশন বি, তাহলে এর ইউনিয়ন। এবার তাহলে আমার ছবিই বলছে এই দুটো সেট কিন্তু ডিস্টিংক্ট, আলাদা আলাদা। তাহলে এন এ সমান লিখতে পারি এন অফ এ মাইনাস বি প্লাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখান থেকে এন অফ এ মাইনাস বি কত পাচ্ছি, এন এ মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছিলাম। আচ্ছা,
আবার দেখো এখানে আরেকটা জিনিসও আমরা লিখেছিলাম, দেখিয়েছি যে এই যে এ থেকে যে বি বাদ দিচ্ছে, এটাকে আমি আরেক ভাবে লিখতে পারি কি, আচ্ছা এইটা তো বি, এই গোটাটা বি, বি এর কমপ্লিমেন্ট মানে কি, বি বাদ দিয়ে যেটা, তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে এই অংশটুকু এর আর বাকি এই যে ফাঁকা অংশটা। তাহলে আমি এই এ মাইনাস বি মানে কি, গোটা এ সেট থেকে যদি বি টুকু বাদ দিই, বি এর কতটুকু আছে এই জায়গাটুকু বাদ দিলে, তাহলে যে বাকি অংশটা পড়ে থাকছে এটাই আমার এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যেটা আমার এ মাইনাস বি, আর এই যে এ থেকে আমি বি এর কমপ্লিমেন্ট সেটটাকে যদি বাদ দিয়ে দিই, যেটা দুটোই একই জিনিস, তাহলে সেইটাই আমি এখানে লিখেছি। ছবি দেখো এই কথাগুলো সব বলছে, এইটা হচ্ছে তোমার এ সেট গোটাটা, আর বি এর কমপ্লিমেন্ট মানে বিটা বাদ দিয়ে বাকিটা, তাহলে বাকিটা মানে কোনটা, এই আমের মতো অংশটাই, এটাই তো আমার এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বিও যায়, এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও দেয়। তা তোমায় আমার এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানেই হচ্ছে আর এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার দেখো একটি সেট এ এর পদ সংখ্যাকে তো আমরা এতক্ষণ এন এ লিখছিলাম, আবার এরকম থার্ড ব্র্যাকেট এ, বা থার্ড ব্র্যাকেট বলছি এরকম প্যারালাইন সাইন বা মড এ যদি বলে, এইভাবেও লেখা হয়। এখানে একটা আমি অঙ্ক দেখিয়েছি তোমাদের। ২০ জন সদস্যের একটা পরিবারে ১৫ জন চা পছন্দ করে, ৯ জন সদস্য চা পছন্দ করে কিন্তু কফি করে না। দেখা যায় প্রত্যেক সদস্য পানীয় দুটোর অন্তত একটা পছন্দ করে, অর্থাৎ কেউ চা করে, কেউ কফি করে, কেউ দুটোই করে, কিন্তু একদম কিছু পছন্দ করে না এমন লোক নেই। এবার জানতে চেয়েছে কি কতজন সদস্য উভয় পানীয়ই পছন্দ করে, অর্থাৎ চাও খায় কফিও খায়, আর কতজন সদস্য কফি পছন্দ করে কিন্তু চা করে না। তাহলে সে কফি খাচ্ছে কিন্তু চা খাচ্ছে না, এই দুটো জানতে চেয়েছে। আর এই যে দ্বিতীয় প্রশ্নটা, এটা আমরা চাইলে এইভাবেও লিখতে পারি কি, অথবা কতজন সদস্য কেবল কফি খায়, দুটোই একই কথা, কফি পছন্দ করে কিন্তু চা খায় না বলাও যা, আর কেবল কফি খায় এই কথাটা বলা, বা শুধু কফি খায় এই কথাটা বলাও একই জিনিস। তো এটাকে আমরা এবার সেট পদ্ধতিতে সমাধান করব। কি করে দেখো, ধরে নিচ্ছি টি দিয়ে লিখছি, টি সেটটা হচ্ছে যারা চা পছন্দ করে তাদের সেট। আচ্ছা সি দিয়ে লিখছি যারা কফি পছন্দ করে তাদের সেট। তাহলে টি ইউনিয়ন সি মানে কি, এই পরিবারের সকল সদস্যের সেট। কেন না, এই পরিবারে মানে কেউ কিছু না কিছু পান করেই, মানে চা অথবা কফি, যে লেখা আছে প্রত্যেক সদস্য পানীয় দুটি অন্তত একটা পছন্দ করে, তাহলে তারা তো ইউনিয়নেই চলে আসছে, তাহলে টি ইউনিয়ন সিও যা, পরিবারের মোট সদস্য সংখ্যাও তার মানে তাই। এবার তাহলে এন টি ইউনিয়ন সি কত, ২০ জন সদস্য রয়েছে, আর এন টি মানে হচ্ছে শুধু চা খায় কজন, দেখো শুধু চা পছন্দ করে ১৫ জন, ঠিক আছে। তাহলে এন টি হচ্ছে চা পছন্দ করে কজন, তাহলে চা পছন্দ করে হচ্ছে ১৫ জন। আর এই এন টি মাইনাস সি মানে যারা চা পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না, এই যে বলে দিয়েছে ৯ জন ছিল যারা চা পছন্দ করে কফি করে না, তাহলে এটাই হচ্ছে এন টি মাইনাস সি। আমায় জানতে কি চেয়েছে, যারা চা কফি দুটোই পছন্দ করে, এবং উল্টোটা যারা কফি পছন্দ করে কিন্তু চা পছন্দ করে না। এবার দেখো আমাদের এইটা ছবি, এইটা আমি একটা তাহলে সেটের ছবি আঁকছি, এই গোলটা হচ্ছে টি সেট আর এইটা হচ্ছে সি সেট। যেহেতু দুটো পছন্দ করে এমন লোক থাকতে পারে, আমি ওই জন্য জায়গাটা কমনটা সেট দিয়ে দিচ্ছি, টি ইন্টারসেকশন সি লিখছি। এবার আমাদের ছবি কি বলছে, টি কিভাবে লেখা যায়, টি লেখা যায় দেখো এই অংশটা নীলটা টি মাইনাস সি, আর এই যে অংশটুকু টি ইন্টারসেকশন সি, তাদের ইউনিয়ন দিয়ে, তাই লিখেছি। আবার ছবি বলছে এরা বিচ্ছিন্ন সেট, তাহলে এনটিও যা আর এনটি মাইনাস সি প্লাস এনটি ইন্টারসেকশন সি একই জিনিস। তাহলে এখান থেকে এনটি ইন্টারসেকশন সি কত বেরোলো, এনটি মাইনাস এনটি মাইনাস সি, তাহলে উত্তর বেরিয়ে গেল এখানে ৬। তাহলে আরেকটা প্রশ্ন এখানে ছিল দেখো, এই যে কতজন সদস্য কফি পছন্দ করে কিন্তু চা করে না। তার মানে আমায় এটা জানতে চেয়েছে কফি করবে কিন্তু চা করবে না, অর্থাৎ এন সি মাইনাস টি। এটা দেখো আমরা কি করে করছি। আচ্ছা এখান থেকে আমরা তাহলে প্রথমে বার করে নিচ্ছি কোনটা, এন সি। কি করে বার করছি,
এই এন টি ইন্টারসেকশন সি মানে এই কমনটা আমি কি লিখতে পারি, সরি ভুল বলছি, টি ইউনিয়ন সি মানে পুরোটা। সেটা হচ্ছে ফর্মুলা কি ছিল, আজকেই শিখেছি আমরা, এন টি প্লাস এন সি মাইনাস এন টি ইন্টারসেকশন সি। এবার মানগুলো বসিয়ে দাও। এটা বলে দিয়েছে 20, এটা 15, এটা তুমি বার করলে 6, এটা জানো না? তাহলে এখান থেকে এন সি মানে কফি পছন্দ করে কজন, 11 জন বার করে ফেললাম। এইবার আবার এই সি কে লিখতে পারি, দেখো ছবিই বলছে তোমার, এই যে সি কে তুমি লিখতে পারো কি, সি থেকে যদি সি মাইনাস টিটা তুলে দাও তাহলে এই অংশটুকু, আর তার সঙ্গে যদি টি ইন্টারসেকশন সি জুড়ে দাও, অর্থাৎ সি মাইনাস টি ইউনিয়ন সি ইন্টারসেকশন টি। এই দুটোই দেখো বিচ্ছিন্ন সেট, তাহলে এই এন সিও যায়, এদের যোগফলের এন তাই। এবার এখান থেকে আমি এন সি মাইনাস টি বার করে নিতে পারছি, এইটা বেরিয়েছে আমার 11, এটা ছিল আমার 6, তাহলে এটা হচ্ছে এন সি মাইনাস টি হচ্ছে 5। তা দুটো প্রশ্নের উত্তর পাওয়া গেল। এখানে আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, একটি পরীক্ষায় 100 জন ছাত্রের মধ্যে 70 জন ইংরাজিতে, 60 জন অঙ্কতে, 55 জন বিজ্ঞানে পাশ করেছে। এদের মধ্যে 50 জন ছাত্র ইংরাজি ও অঙ্কে, 45 জন ছাত্র ইংরাজি ও বিজ্ঞানে এবং 40 জন ছাত্র অঙ্ক ও বিজ্ঞানে পাশ করেছে। কেবল 35 জন ছাত্র তিনটি বিষয়েই পাশ করেছে। সেট অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ কি নির্ণয় করতে বলেছে, কতজন ছাত্র তিনটে বিষয় ফেল করেছে, কতজন ছাত্র অঙ্কে পাশ করেছে, অন্যগুলোতে ফেল করতেই পারে কিন্তু ইংরাজি অথবা বিজ্ঞানে নয়, অর্থাৎ কতজন ছাত্র অঙ্কে পাশ করেছে কিন্তু ইংরাজিতেও পাশ করেনি অথবা বিজ্ঞানেও পাশ করেনি। অথবা এইভাবে প্রশ্নটা আসতে পারে যে কতজন ছাত্র কেবলমাত্র অঙ্কে পাশ করেছে, এই কেবলমাত্রটি ইম্পর্টেন্ট, অর্থাৎ অন্যগুলোয় করেনি। এখানে তার মানে দেখো তিনটে সাবজেক্টে কথা বলেছে, মানে তিনটে সেট তোমাকে নিতে হবে। তাই জন্য প্রথমেই আমরা ধরে নিচ্ছি যে ধরি ইউ ধরছি সকল পরীক্ষার্থীর সেট, প্রথমে ধরে নিলাম। এন ইউ এখানে বলেছে মোট পরীক্ষার্থী 100, তাই লিখে নিলাম। ই হচ্ছে যে সকল পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে তাদের সেট, সেটা এনই। এনই কত হচ্ছে অঙ্কে 70, দেখো এনই হচ্ছে 70। আবার এম কি, যে সকল পরীক্ষার্থী অঙ্কে পাশ করেছে তাদের সেট, তাহলে এন এম হচ্ছে 60। তাহলে যে কজন বিজ্ঞানে পাশ করেছে তাদের সেট হচ্ছে কি এনএস, এনএস মানে টোটাল স্টুডেন্ট, সেটা হচ্ছে 55। এন ই ইন্টারসেকশন এম, ই ইন্টারসেকশন এম মানে ই যদি বলি ইংরাজি, এম যদি বলি ম্যাথামেটিক্স, তাহলে ইংরাজি এবং ম্যাথামেটিক্স বোথ পাস করেছে কজন, দেখা যাচ্ছে 50 জন। ইভেন এন ই ইন্টারসেকশন এস, তার মানে ইংরাজি আর বিজ্ঞানে কতজন পাস করেছে সেটা হচ্ছে 45। তার মানে এখান থেকে আমরা এন অফ এম ইন্টারসেকশন এসটা বার করতে পারছি। সেটা কত হচ্ছে, এটা বার করছি না, মানে এটা আবার দেওয়া আছে, এম ইন্টারসেকশন এস মানেটা কি, যে এই যে এন অফ এম ইন্টারসেকশন মানে কেবলমাত্র 35 জন ছাত্র তিনটে বিষয়ে পাস করেছে, তাহলে সে এম এও পাস করেছে এসেও পাস করেছে, ওই জন্য লিখলাম এন অফ এম ইন্টারসেকশন এস হচ্ছে 40। সিমিলারলি এন এর ই ইন্টারসেকশন এম ইন্টারসেকশন এস ইকুয়াল টু বলে দিয়েছে 35। তাহলে এটা বলে দিয়েছিল 40, লিখলাম। আর এন অফ ই ইন্টারসেকশন এম ইন্টারসেকশন এস, তার মানে তিনটে বিষয়, এই যে এখানে প্রশ্নটা কি ছিল, কতজন ছাত্র তিনটে বিষয়ে ফেল করেছে, তাহলে এই যে এইটা আমার কতজন ছাত্র তিনটে বিষয়ে ফেল করেছে সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে নির্ণয় কি করতে হবে, ই মানে হচ্ছে পাস করা, তাহলে ই ড্যাশ মানে ফেল করেছে তিনটে বিষয়ে, তাহলে এম এও করেছে এসেও করেছে, তাহলে ইন্টারসেকশনটাই হচ্ছে এন অফ ই ইন্টারসেকশন এম, ই ড্যাশ ইন্টারসেকশন এম ড্যাশ ইন্টারসেকশন এস ড্যাশ, এটাই আমার রিকোয়ারমেন্ট, তিনটে বিষয় ফেল করেছে যারা। আর কি জানতে চেয়েছে, আর জানতে চেয়েছে দেখো কতজন ছাত্র কেবলমাত্র অঙ্কে পাস করেছে, মানে অন্যগুলো করেনি, তাহলে আমি পাস করাটাকে ধরছি এম, আর করেনিটাকে ই ড্যাশ এস ড্যাশ এইভাবে লিখছি, তাহলে এন হবে এম ইন্টারসেকশন ই ড্যাশ এস ড্যাশ, এটাও চেয়েছে। এখানে আমরা একটা ছবির সাহায্যে এটা করার চেষ্টা করেছি, এইসব ক্ষেত্রে অঙ্কটা ছবির সাহায্যে করলে বুঝতে সুবিধা হয়। এখানে দেখো আমি ই এম এস তিনটে ইন্টারসেক্টিং সেট নিয়ে নিয়েছি, আর এই অংশটা মানে এই পুরো অংশটা চোখের মতো হচ্ছে এম ইন্টারসেকশন, এইভাবে পুরো জিনিসটাকে আমরা
এই যে চোখের মতো অংশটা ভায়োলেট কালার, এটা হচ্ছে ই ইন্টারসেকশন এস। হ্যাঁ, এটা হচ্ছে এম ইন্টারসেকশন এস। এরকম বিভিন্নভাবে বিভিন্ন জায়গাতে লেখা হয়েছে ইন্টারসেকশন চিহ্নগুলো ব্যবহার করে। তাহলে আমার টোটালটার জন্য বলতে পারি কি, এন অফ ই ইউনিয়ন এম ইউনিয়ন এস ইকুয়াল টু তিনটের জন্য যে ফর্মুলা ছিল এন ই প্লাস এন এম প্লাস এন এস মাইনাস দুটো দুটো করে ইন্টারসেকশন এন অফ ই ইন্টারসেকশন এম মাইনাস এন এম ইন্টারসেকশন এন মাইনাস এন ই ইন্টারসেকশন এন এস, তাহলে প্লাস এন ই ইন্টারসেকশন এম ইন্টারসেকশন এস। তাহলে এটা গেলে এর ফর্মুলা। এবার মানগুলো দেখে দেখে বসাও। দেখো ই ইউনিয়ন এম ইউনিয়ন এস বসিয়ে দিয়েছে। আচ্ছা, ইকুয়াল টু কি এন ই প্লাস এন এম প্লাস এন এস। এবার এদের মানগুলো দেখো অঙ্কে দেওয়া আছে, সেগুলো বসে বসে বসাও। আর ই ইন্টারসেকশন এম এম ইন্টারসেকশন এস এগুলোরও দেওয়া আছে, মান বসিয়ে দাও। খালি ছিল না ই ইন্টারসেকশন এস, না ই ইন্টারসেকশন এসও তোমাদের বোধহয় অঙ্কে দেওয়া আছে। হ্যাঁ, ইন্টারসেকশন এস 45 দেওয়া আছে, তাহলে এগুলো সবই ছিল। আর যেহেতু ওই মাঝের অংশটা দুবার তিনবার করে বাদ চলে যাচ্ছে, যেন একবার জুড়তে হচ্ছে, জন্য লিখছি প্লাস এন অফ ই ইন্টারসেকশন এম ইন্টারসেকশন এস। এবার ভ্যালুগুলো বসাও। বসালে কি পেয়ে যাচ্ছে, এন অফ ই ইউনিয়ন এম ইউনিয়ন এস। সেটা পেয়েছে দেখো 85 জন ছাত্র, অন্তত একটা বিষয়ে পাস করেছে, এটার একটা ক্রাইটেরিয়া। এইবারে চিত্র থেকে আমরা কি পাচ্ছি দেখো, ই ড্যাশড বা ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এম কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এস কমপ্লিমেন্ট, এটাও যা। আর ই ইউনিয়ন এম ইউনিয়ন এস এর কমপ্লিমেন্টও একই জিনিস, এটা তো আমরা জানি। আর ই ইউনিয়ন এম ইউনিয়ন এস এর কমপ্লিমেন্টকে আমরা লিখতে পারি ইউ মাইনাস ই ইউনিয়ন এম ইউনিয়ন এস, কমপ্লিমেন্টারি যেভাবে লেখা হয়। তাহলে এবার যদি এন ক্যালকুলেট করি, সেটা হচ্ছে এন ইউ মাইনাস এন ই ইউনিয়ন এম ইউনিয়ন এস। কেননা এখানে এই যে ই ইউনিয়ন এম ইউনিয়ন এস আছে, এইটা হচ্ছে টোটালটা, তাহলে কমপ্লিমেন্টারি সেট থেকে বাদ দেবো। আর এই ইউনিভার্সাল সেট আর এই যে ই ইউনিয়ন এম ইউনিয়ন এসটা বাদ দেওয়ার পরে যে সেটটা, তার নিশ্চয়ই ডিসজয়েন্ট সেট। তাহলে সেই কারণে আমার জাস্ট যোগ করলেই এদের ভ্যালুটা পাওয়া যাচ্ছে। আবার চিত্র থেকে আমরা কি পাই, চিত্র থেকে আমরা আবার চাইছি কি, আমরা চাইছি শুধু অঙ্কে কজন পাস করেছে। তাহলে এই ছবি কি দিচ্ছে দেখো, এই চিত্র থেকে আমরা কি পাচ্ছি, এই পুরোটা হচ্ছে এম। আর এই এমটাকে আমরা কি লিখতে পারি, এম এর সঙ্গে ই কমপ্লিমেন্ট বা ই ড্যাশড এস ড্যাশড, এই মিলিয়ে যেটা আসছে সেটা হচ্ছে একটা অংশ। সেটা কোনটা দেখো, এম। আচ্ছা, ই ড্যাশড, ই ড্যাশ মানে ই এর কমপ্লিমেন্ট, তার মানে এই অংশটা। আর এস ড্যাশ মানে এস এর কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এই অংশটা এবং আরো অনেক কিছু। তাহলে আমরা যখন এইটা চাইছি, তাহলে এটাকে আমরা এরম লিখতে পারছি যে এম মানে এই নীল অংশটা আর এই অংশটা, এইটাই হচ্ছে ওদের, এই যে এই অংশটা যেটা বলি, এটা হচ্ছে ই ইন্টারসেকশন এম। এই যে অংশটা হচ্ছে ই ইন্টারসেকশন এম, কিন্তু তাতে আরো এই অংশটুকুও আছে। ওই জন্য আমরা কি করছি, এইটা তাহলে এইটার সঙ্গে এটা জুড়লাম। আর এই পাশ থেকে দেখো জুড়েছি আমরা কোনটা, জুড়েছি এম ইন্টারসেকশন এস থেকে। এম ইন্টারসেকশন এস কোনটা, এইটা হচ্ছে এম ইন্টারসেকশন এস। এই এম ইন্টারসেকশন এস থেকে এই অংশটুকু বাদ দিয়ে দাও। এটা কত, ই ইউনিয়ন এম ইন্টারসেকশন, ই ইন্টারসেকশন এম ইন্টারসেকশন এস, এই যে এইটা সবার মধ্যে কমন হয়েছে। তাহলে এইটা যেই বাদ দিয়ে দিলে, তাহলে তুমি দেখো পেয়ে যাচ্ছে সবকটা জুড়লে, টুকরো টুকরো গুলো জুড়লেই আমরা পাচ্ছি গোটা এমটাকে। এবার এখান থেকে এন এম ক্যালকুলেট করেছি আমি, এবং এই ভ্যালুগুলো তারপরে বসিয়ে দিয়েছি। এই সবটাই কিন্তু ছবিটা ধরে হয়েছে। ভ্যালু বসালে আমরা দেখতে পাচ্ছি 5 বেরোচ্ছে। নিজে হাতে এটা করে দেখো, অসুবিধা হওয়ার কথা নয়। এখানে একটা প্রমাণ দেখানো হয়েছে, a মাইনাস বি ইজ ইকুয়াল টু a ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। এই a মাইনাস বি কিন্তু একটা সেট, আর a ইন্টারসেকশন b এর কমপ্লিমেন্ট এটাও একটা সেট। তা দুটো সেট কখন সমান হবে এটা প্রথমে মনে রাখতে হবে। দুটো সেট তখনই সমান হবে যদি একটা আরেকটা সাবসেট হয়। অর্থাৎ আমি এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, যে কোনো এলিমেন্ট, তাকে দেখাবো এর মধ্যে আছে। এখান থেকে একটা এলিমেন্ট তুলবো যে কোনো, তাকে দেখাবো এর মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো এই দুটো সেট পরস্পর সমান। ধরা যাক আমরা x নিচ্ছি a মাইনাস বি থেকে, তার মানে কি x a তে আছে b তে নেই, সেটাই লিখেছি। আচ্ছা, x a তে আছে এবং x b কমপ্লিমেন্টে আছে, কারণ b তে
নেই, কি বলে, মানেই হলো বি কমপ্লিমেন্টে আছে, তাই এটা লিখে ফেললাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হলো। তাহলে এই এক্সটা কোথা থেকে তুলেছি, এই মাইনাস বি থেকে, তাহলে এখানে গিয়ে শেষ হলো। সেটা আমরা এখানে লিখেছি এ মাইনাস বি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার উল্টো দিকটা করতে হবে, অর্থাৎ আমায় দেখাতে হবে এইটা এর সাবসেট। তাহলে আমি ওয়াই এখান থেকে নিচ্ছি, যে কোনো একটা এলিমেন্ট ওয়াই বা এক্স যা হোক নিয়েছি, নিয়ে এবার এখানে কি পাচ্ছি দেখো, এই যে ওয়াই যে ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে নিয়েছি, নিয়ে কি পাচ্ছি, ওয়াই এতে আছে এবং ওয়াই বি কমপ্লিমেন্টে আছে। এখন ওয়াই এতে আছে কিন্তু বি কমপ্লিমেন্টে আছে মানে বিতে নেই, তার মানে ওয়াই এ মাইনাস বিতে নেই, হয়েছে? তাহলে এখান থেকে 1 আর 2 এই দুটো থেকে আমরা কি পাচ্ছি, এ মাইনাস বিও যা, আর এই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও তাই জিনিস। ঠিক আছে, এখানে ভেন চিত্রের সাহায্যে একটা প্রমাণ করা হচ্ছে, এই যে লটা লিখেছি এটাকে বলে ডি মর্গানস ল, এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা আমরা ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করেছি। এইসব প্রমাণ অনেক সময় ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করো বলো, তো এখন এরকম ছবি এঁকে করতে হয়। যদি কিছু না বলা হয় তাহলে আগের ফর্মুলা দিয়েই করা যাবে। তাহলে এখানে আমরা এই, এটা আমি দেখিয়েছি কি এটা এ, এটা বি, আর এটা হলো এ ইন্টারসেকশন বি। এখানে কি দেখানো হয়েছে, এইটা এ, এটা বি, এটা তো এ ইন্টারসেকশন বি, কিন্তু না, এটাকে আমরা দেখিয়েছি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তাহলে ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট কোনটা, এই চার ধারে যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখানে কি করা হয়েছে, এখানে দেখো একটা এ সেট হয়েছে, একটা বি সেট হয়েছে। এবার এই এ আর বি এর ইন্টারসেকশনটা সাদা করে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম, এই এ ইন্টারসেকশন বিটা থেকেই আমরা কায়দা করে পেয়ে গেলাম এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। আবার দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা এই গোটাটা যদি এ হয় তাহলে এর কমপ্লিমেন্ট মানে কি, এই গোটাটা বাদ দিয়ে বাকিটা, হয়েছে? আবার এখানে দেখো, তাহলে এর এ কমপ্লিমেন্ট গুলোকে দেখো আমি দেখিয়েছি এরকম ব্লু ব্লু দাগের সাহায্যে, ব্লু লাইনগুলোর সাহায্যে, এর কমপ্লিমেন্ট মানে যেটা এতে নেই। আর এখানে বি এর কমপ্লিমেন্ট দেখিয়েছি দেখো লাল গুলোর সাহায্যে। তাহলে এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো পড়ে থাকছে, এইগুলো কিন্তু আসলে আহ, এই এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট যে পেতে চাইছি, বা এর কমপ্লিমেন্ট আর বি এর কমপ্লিমেন্টটা বোঝানোর ফলে যেটা ওদের কমন অংশ সেটা হচ্ছে এই চেকগুলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যদি ছবিটা একটু ভালো করে আঁকি, তাহলে আমার এখানে কি পাচ্ছি, এইটা এ, এটা বি, আর এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর তাহলে আলটিমেটলি কোনটা পেলাম, এই সবুজ অংশগুলো, এটাই তো আমার এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এই দুটো ছবিকে, এক আর দুয়ের ছবিকে যদি মেলাই, দেখো দুজনেরই ফাঁকা অংশটা যে শেড দেওয়া হয়েছে একই। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এখানে দেখো আমরা ওইটাই লিখে দিয়েছি, চিত্রের সাহায্যে এটা প্রমাণ হলো। এখানে আমরা সেট বীজগণিতের সূত্রগুলো আলোচনা করব। যেমন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে হয়েছিল তো ছোটবেলায়, তেমন সেটের ক্ষেত্রে এরকম কিছু নিয়ম আছে, সেগুলো জানতে হবে। কিরম, এটা খুব অবভিয়াস অবস্থায় অনেকগুলো নিজেরাই প্রমাণ করতে পারবে। এ ইউনিয়ন এ নিশ্চয়ই এই দেবে, এ ইন্টারসেকশন এ সেটাও এই দেবে। এটাকে বলছে অভিন্নত্ব সূত্র বা আইডেমপোটেন্ট ল। আচ্ছা, নাম্বার টু কি, এ ইউনিয়ন বিও যা বি ইউনিয়ন এও তাই, এ ইন্টারসেকশন বিও যা বি ইন্টারসেকশন এও তাই, অর্থাৎ বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। এলিমেন্টগুলো জায়গা বদল করছে কিন্তু ওর চিহ্নগুলো একই থাকছে। নাম্বার থ্রি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যা, আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি মানে এখানে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইখানটা একটু লেখার ভুল হয়েছে, এটা ইন্টারসেকশন হবে না ইউনিয়ন হবে। তাহলে আমি কি বোঝাতে চাইছি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা লেখাও মানে যা, আর এটাকে যদি দুটোর সঙ্গে আলাদা আলাদা করে আমি ডিস্ট্রিবিউট করে দিই, বা আমি এ আর বিটাকে পাশাপাশি নিয়ে আসতে চাই, সেটাকে এমনি রেখে দিলাম, তাহলেও ব্যাপারটা একই থাকবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সিমিলারলি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কে কি লেখা যায়, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এভাবে লেখা হয়। ঠিক আছে,
তাহলে এই যে সূত্রটা, এটাকে আমরা বলি সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। নেক্সট আসছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল মানে ইউনিয়ন ওভার হচ্ছে সাবট্রাকশন, মানে ইন্টারসেকশনের উপর এটাকে তাহলে আমি এখানে দেখো ডিস্ট্রিবিউট হতে পারে। তার মানে ধরো দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে ইউনিয়নটা বি আর সির উপর ডিস্ট্রিবিউট হবে এই চিহ্নটাকে আনচেঞ্জ রেখে। তাহলে এর থেকে আমি পেতে পারি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ঠিক আছে? ঠিক একইভাবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি থাকলে আমরা তাকে লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। হয়েছে? তাহলে এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র, যেখানে ইউনিয়নটা ইন্টারসেকশনের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে আর ইন্টারসেকশনটা ইউনিয়নের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে। আরেকটা জিনিস দেখো, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট যদি তুমি বার করো সেটাও যা, আর এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বার করে তাদের ইন্টারসেকশন বার করা একই জিনিস বেরোবে। এই মাইনাসটার ক্ষেত্রেও তাই সত্য। ঠিক আছে? সরি, ভুল বললাম, এই ইউনিয়নের ক্ষেত্রে যেটা বেরোবে ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলছি এই যে সূত্রটা এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাকে বলছি আমরা ডি মর্গানসের সূত্র। এগুলো আরেকবার বলেছে। ইউ এর কমপ্লিমেন্ট কি হবে? নাল সেট। নালের কমপ্লিমেন্ট কি হবে? ইউ হবে। এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হবে? এ হবে। ঠিক আছে? এরকম। আচ্ছা, এগুলোকে আমরা বলছি পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল। এইবার আসছে আইডেম্পোটেন্ট ল বা এই সরি অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল কি বলছে? এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ, অর্থাৎ এই বি অ্যাবজর্ব হয়ে গেল। আর এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি সমান এটাও, এখানেও বি অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে এটাকে আমরা বলছি শোষণ সূত্র। উদাহরণ দেওয়া যাক। দেখো বলছে সংজ্ঞা থেকে প্রমাণ করো। সংজ্ঞা থেকে মানে একদম ওর ফরমেশন থেকে। এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স আছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। তাহলে ডেফিনিশন কি বলছে? এক্স নিশ্চয়ই এ ইউনিয়ন বি তে নেই, তবেই না কমপ্লিমেন্টে আছে। তাহলে এক্স এ ইউনিয়ন বি তে নেই মানে কি? দুটোর কোনোটাতেই নেই, কোনোটা একটা থাকলে তো ইউনিয়নে চলেই আসতো। তাহলে এক্স এতেও নেই, এক্স বিতেও নেই। আবার এক্স ধরে নিচ্ছি আমি থাকছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে। এইটার মানে কি? এটার মানে হচ্ছে না, এখান থেকে তাহলে কি প্রমাণ হচ্ছে? এখান থেকে প্রমাণ হচ্ছে এক্স থাকছে এই যে এ কমপ্লিমেন্ট, এখানে কি দেখলাম আমরা? এক্স থাকছে এ কমপ্লিমেন্টে এবং এক্স থাকছে বি কমপ্লিমেন্টে। তাহলে এই দুটো মিলিয়ে আমি কি লিখতে পারছি? এক্স থাকছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা পড়বার সময় একটু ঠিক করে পড়বে। এই জায়গাটা প্রথমে পড়ে এইখানটা পড়ে নেবে, নিয়ে লাস্ট লাইনটা এদিক থেকে পড়বে। তার মানে আমি এখানে কি পাচ্ছি দেখো, এই এক্সটা কোথা থেকে নিয়েছিলাম? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। তাহলে এখন ওইটাকে আমরা এক্সটা পেয়ে যাচ্ছি কোথায়? শুরু করলাম এখানে এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে। না, আমরা এখানে এক্সটা শুরু করলাম এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট থেকে, আর শেষ করলাম গিয়ে এক্স এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমরা কি বলেছি? দুটো সেট সমান দেখাতে গেলে এ এর সাবসেট আর উল্টোটাও সত্যি দেখাতে হবে। তাহলে এবার আমি এখান থেকে একটা এলিমেন্ট তুলবো, ওয়াই। তাহলে ওয়াই তুললাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে। তাহলে ওয়াই কোথায় থাকবে? এ কমপ্লিমেন্টেও থাকবে, ওয়াই বি কমপ্লিমেন্টেও থাকবে। কিন্তু কমপ্লিমেন্টে থাকলে অরিজিনাল সেটে থাকে না, তাহলে ওয়াই এতেও নেই বিতেও নেই। এবার এ বি দুটোতেই যদি ওয়াই না থাকে তার মানে ইউনিয়নেও নেই। তাহলে আমরা বলতে পারি ওয়াই এ ইউনিয়ন বিতেও নেই। তাহলে ওয়াই কোথায় আছে? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে আছে। তাহলে শুরু করলাম আমরা এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থেকে, আর শেষ করছি গিয়ে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টে। তাহলে আমরা কি বলতে পারি? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এখানে পেয়েছি এইটা, এইটা এর সাবসেট, আর এখানে পেলাম উল্টোটা, এটা এর সাবসেট। তা দুটো মিলিয়ে বলতে পারি এই দুটো পরস্পর সমান সেট। ঠিক আছে? এখানে দেখো আমরা উদাহরণ 6 করতে চাইছি। উদাহরণ 6 কি আছে? এ বি সি তিনটি সেটের জন্য যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি হয় এবং এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ইউনিয়ন সি হয়, তাহলে প্রমাণ করতে বলেছে বি আর সি সমান।
এটা আমরা একটু আগে সূত্রগুলো ব্যবহার করে করব। বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা আমি লিখতে পারি কিভাবে? এটা আমরা অ্যাবজর্পশন ল দিয়ে বা শোষণ সূত্র দিয়ে লিখতে পারি। আবার এই বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি যে লিখলাম, এই এ ইন্টারসেকশন বি আবার এ ইন্টারসেকশন সি এর সঙ্গে সমান দেওয়া আছে, তাহলে আমি এর বদলে এ ইন্টারসেকশন সি লিখে দিলাম। এইবার ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্রের সাহায্যে কি লিখতে পারি? বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি লিখতে পারি। এইখানে দেখো তোমার দেওয়া আছে কি, যে এই যে বিনিময় সূত্র থেকে আমি কি লিখতে পারি? এই বি ইউনিয়ন এটাকে আমরা বিনিময় সূত্র অনুযায়ী লিখতে পারি এ ইউনিয়ন বি। আর এখানে তো এই বি ইন্টারসেকশন সিটাকে আমরা কি লিখতে পারি? বি ইন্টারসেকশন সিটাকে লিখতে পারি আচ্ছা, এখানটা আমার লেখাটা একটু ভুল হয়েছে। বি ইউনিয়ন এ ঠিক আছে, ইন্টারসেকশন এখানটা হবে বি ইউনিয়ন সি। তাহলে এই বি ইউনিয়ন এর জায়গায় আমি বিনিময় সূত্র অনুযায়ী পরের লাইনে লিখেছি এ ইউনিয়ন বি, আর এই বি ইউনিয়ন সি হবে, এই ইউনিয়ন সিটা এখানে লিখেছি বি ইউনিয়ন সি। এবার দেখো এই এ ইউনিয়ন বি আবার দেওয়া আছে এ ইউনিয়ন সি এর সঙ্গে সমান, কোথায় দেওয়া আছে? এই যে এখানে দেওয়া আছে। তাহলে এটা যদি ব্যবহার করি, এ ইউনিয়ন বি মানেও যে এ ইউনিয়ন সিও তাই, আর এখানে ছিল বি ইউনিয়ন সি, এই দুটো মিলিয়ে আমি আবার ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র অনুযায়ী লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই এ ইন্টারসেকশন বি মানেই আবার আমাকে দিয়ে দিয়েছে এ ইন্টারসেকশন সি, এই যেখানে দেওয়া আছে। তাহলে আমি কি পেলাম? এ ইন্টারসেকশন সি ইউনিয়ন সি। আবার শোষণ সূত্র বা অ্যাবজর্পশন ল অনুযায়ী বলতে পারি যে দিস ইজ ইকুয়াল টু সি। তাহলে আমি শুরু করলাম কোথা থেকে? বি থেকে, আর শেষ করলাম কোথায় গিয়ে? সি তে। এটাই দেখাতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। এখানে একটা নতুন কনসেপ্ট দেব, এটাকে বলছি অর্ডারড পেয়ার, ক্রমযুগল বা ক্রমাবদ্ধ যুগল। যদি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ধরো দুটো এলিমেন্ট লেখা আছে এ কমা বি, এটাকে একটা আমরা ক্রমযুগল বা অর্ডারড পেয়ার বলবো, যেখানে এই এটা নেব একটা সেট থেকে আর বিটা নেব অন্য একটা সেট থেকে, ঠিক আছে? তাহলে দুটো সেট থেকে, বা দুটো এমন হতেই পারে এ বি দুজনকে আমি একই সেট থেকে তুললাম, তাহলে এই এ সেটটা হচ্ছে প্রথম সদস্য বলবো আর বি সেটটাকে বলবো দ্বিতীয় সদস্য, এইভাবে ধরবো, হয়েছে? আর এ বি যে ক্রমযুগল, বি এ কিন্তু আলাদা ক্রমযুগল, কারণ এখানে প্রথম পজিশনে এ বসে আছে, এখানে প্রথম পজিশনে বি বসে আছে, এখানে সেকেন্ড পজিশনে বি বসে আছে, এখানে সেকেন্ড পজিশনে এ বসে আছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস এখানে শেখানো হচ্ছে যে দুটো সেটের কার্তেশীয় গুণফল কিভাবে করা হবে, মানে দুটো সেটের গুণ ভাবতে পারো। ধরে নিচ্ছি এ বি দুটো অশূন্য সেট, অর্থাৎ কিছু এলিমেন্ট আছে। তাহলে দুটো সেটের কার্তেশীয় গুণফলকে আমরা লিখবো এইভাবে এ ক্রস বি। আর এই এ ক্রস বিতে কারা থাকবে? না এই ধরনের ক্রমযুগলগুলো থাকবে, যেখানে এর প্রথম সদস্য অর্থাৎ এ নেব এই সেটের প্রথমটা থেকে, আর দ্বিতীয় সদস্য বি কে নেব এই দ্বিতীয় সেটটা থেকে। তাহলে আমি লিখেছি এ ক্রস এ থাকবে এ থেকে এবং বি থাকবে বি থেকে। তাহলে আমরা বুঝলাম কি বললাম, যে দুটো সেট আমায় দিয়ে দিয়েছে যারা অশূন্য সেট, এদের কার্তেশীয় গুণফলকে লিখবো এ ক্রস বির সাহায্যে, আর এ ক্রস বি এর মেম্বারগুলো এরকম ক্রমযুগল বা অর্ডার্ড পেয়ার হবে। সেই অর্ডার্ড পেয়ারগুলোর বৈশিষ্ট্য কি? না তার প্রথম সদস্য তৈরি হবে এ ক্রস বি এর এ থেকে আসবে তারা, আর দ্বিতীয় সদস্য তৈরি হচ্ছে এ ক্রস বি এর বি সেট থেকে। যেমন ধরো তোমাকে একটা এরকম সেট দিয়ে দিয়েছে এ 1 2 3, বি দিয়ে দিয়েছে ধরো এক্স ওয়াই, বললে এ ক্রস বি নির্ণয় করো এবং বি ক্রস এও নির্ণয় করো। তাহলে এ ক্রস বি যখন নির্ণয় করবো, এলিমেন্টগুলো কি এরকম অর্ডার্ড পেয়ার থেকে হবে। আর এই অর্ডার্ড পেয়ারগুলো কিভাবে তৈরি হবে? এ আসবে প্রথম থেকে, তাহলে এর প্রথম এলিমেন্ট তৈরি হবে এ সেট থেকে। এ সেট মানে কোনটা? 1 2 3 এর সেট, তাহলে প্রথম এলিমেন্টে নিলাম 1। আর দ্বিতীয় এলিমেন্টটা কোথায় আসবে? বি সেট থেকে। বি সেটে কার আছে? এক্স ওয়াই, তাই জন্য আমি দেখো অর্ডার্ড পেয়ারে প্রথমে নিয়েছি 1, দ্বিতীয় এলিমেন্টে নিলাম এক্স। আর আমি কি নিতে পারি? 1 ওয়াইও নিতে পারি। তাহলে এই একের জন্য দুটো এলিমেন্ট তৈরি হয়ে গেল। এবার এই ফার্স্ট পজিশনে যদি আমি 2টাকে সিলেক্ট করি, তাহলে এখান থেকে নিতে হবে হয় এক্স না হলে ওয়াই, তাহলে এই দুটো এলিমেন্ট হয়ে গেল এ ক্রস বি এর মেম্বার। সিমিলারলি 3 কমা এক্স আর 3 কমা ওয়াইও হয়ে যাবে এ ক্রস বি এর মেম্বার। তাহলে এই টোটাল এলিমেন্টগুলো হয়ে যাচ্ছে এখন এ ক্রস বি এর মেম্বার। এবার বি ক্রসে বার করতে চাই। বি ক্রসের জন্য কি হবে? প্রথম এলিমেন্টগুলো তৈরি হবে বি সেট থেকে, আর দ্বিতীয় অংশটা তৈরি হবে এ সেট থেকে।
তাহলে প্রথম এলিমেন্টে কি আসবে এক্স, আর দ্বিতীয় পার্টটা আসবে এ থেকে 1। এখানে এক্স তৈরি হচ্ছে প্রথম এলিমেন্টটা নিয়ে, আর দ্বিতীয় এলিমেন্ট থেকে নিচ্ছি 2 দ্বিতীয় সেট থেকে। এইভাবে পাচ্ছি x3। আর কি কি এলিমেন্ট পাবো? y,1, y,2 আর y,3। তাহলে এখানে দেখো a ক্রস b আর b ক্রস a যদি বলে সমান কিনা যাচাই করো, তুমি প্রথমে দেখবে নাম্বার অফ এলিমেন্টস ইন এ অ্যান্ড নাম্বার অফ এলিমেন্টস ইন বি, সেটা সমান কিনা। তো এখানে কটা এলিমেন্ট আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে n অফ a ক্রস b হচ্ছে 6। আচ্ছা, এখানে b ক্রস a কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে n অফ b ক্রস a এটাও 6। তাহলে নাম্বার অফ এলিমেন্টস দুটো সেটেরই সমান। কিন্তু এরপর কি দেখতে হবে? a এর সাবসেট এবং a এর সাবসেট। দেখো এখানে এমনভাবে এলিমেন্টগুলো আছে মোটেই এখানকার কোনো এলিমেন্ট এখানকার মেম্বারই নয়, তাহলে সাবসেট হওয়ার প্রশ্ন নেই, এবং উল্টোটাও সত্যি। তাহলে a ক্রস b অ্যান্ড b ক্রস a মে নট বি সেম, এটা আমরা এখান থেকে বুঝলাম। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, এ দেওয়া আছে, এটা বি দেওয়া আছে, এটা সি দেওয়া আছে, এটা তিনটে সেট। বার করতে বলেছে এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি, এটা বার করতে বলেছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি বার করতে বলেছে। তাহলে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ ক্রস বি বার করতে হবে। এ ক্রস বিতে প্রথম যে অর্ডার পেয়ারগুলোর প্রথম এলিমেন্ট তৈরি করব এর থেকে, আর দ্বিতীয় এলিমেন্টগুলো তৈরি হবে বির থেকে। তাহলে দেখো এলিমেন্টগুলো কিরকম হবে? 2 3 2 4 3 3 আর 3 4। দেখা যাক কি কি নিয়েছে। এই যে 2 3 2 4 3 3 3 4। এভাবে বি ক্রস সিটাও তৈরি করো। আর ওদের ইউনিয়ন চেয়েছি। ইউনিয়ন মানে কি? সবগুলোই থাকবে, কমনগুলোও থাকবে, আনকমনগুলো থাকবে, সব মিলেমিশে, তাহলে আমার এটা এ ক্রস বি ইউনিয়ন বি ক্রস সি হলো। আর ইন্টারসেকশনে দেখি যদি কিছু কমন থাকে, এই 3 4টা দুজনেরই আছে, তাহলে এটাই একমাত্র মেম্বার যেটা ওদের ইন্টারসেকশনে আছে, তাই এটাই আনসার। এখানে আমি এবার কতগুলো তোমাদের করতে দিয়েছি, যেমন ধরা যাক এক্স ওয়াই জেড তিনটে সেট, সেট অ্যালজেব্রার সাহায্যে প্রমাণ করো বলে দিয়েছি। এক্স মাইনাস ওয়াই ইউনিয়ন ওয়াই মাইনাস এক্স সোজা, আর এক্স ইউনিয়ন ওয়াই মাইনাস এক্স ইন্টারসেকশন ওয়াইও তাই। করে দেখবে। আরেকটা দিয়েছি, ধরা যাক এবিসি হলো তিনটে সেট, এস সার্বিক সেটের ওরা অধিসেট, সি ড্যাশ হলো সি সেটের পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট। যদি এ ইন্টারসেকশন সি ইকুয়াল টু বি ইন্টারসেকশন সি হয়, এবং এই ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট যদি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট হয়, তাহলে প্রমাণ করতে বলেছে এ ইকুয়াল টু বি। এটা ওই সেটের প্রপার্টিগুলোর সাহায্যে প্রমাণ করার চেষ্টা করবে। যদি a সমান 2x, যেখানে x গুলো n থেকে নিচ্ছি, b সমান 3x, যেখানে x গুলো n থেকে নিচ্ছি, আর c সমান 4x, যেখানে x গুলো n থেকে নিচ্ছি, প্রমাণ করতে বলেছে a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c আর a ইউনিয়ন b ইন্টারসেকশন c আর a ইন্টারসেকশন b ইউনিয়ন c। আচ্ছা, এটা প্রমাণ করো হবে না, এগুলো বের করো, এগুলো নির্ণয় করো, এই মানগুলোকে নির্ণয় করো। ঠিক আছে? এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে, এগুলো তাহলে নির্ণয় করো লিখে নেবে, প্রমাণটা কেটে নির্ণয় করো লিখে নেবে। ধরা যাক এক্স ও ওয়াই দুটো সেট, আর এক্স মাইনাস ওয়াই এর এলিমেন্ট আছে 20, ওয়াই মাইনাস এক্স এর এলিমেন্ট আছে 40, এক্স ইন্টারসেকশন ওয়াই এর এলিমেন্ট আছে 30। তাহলে জানতে চেয়েছে এক্স ইউনিয়ন ওয়াই এ কটা এলিমেন্ট, এক্স এ কটা এলিমেন্ট, ওয়াই এ কটা এলিমেন্ট। আরেকটা অঙ্ক দেখো, একটা শহরের মোট জনসংখ্যার 20% লোক গাড়িতে, 50% লোক বাসে, 10% লোক বাস এবং গাড়ি দুটোতেই যাতায়াত করে। জনসংখ্যার শতকরা কতজন শুধু বাস বা শুধু গাড়িতে যাতায়াত করে নির্ণয় করো। বোঝা যাচ্ছে এগুলো কিভাবে করব। এখানে আমরা ধরে নেব, সেটগুলোকে ধরে নেব, ধরে যা যা দিয়ে, যে 20% মানে কি 100 জনের মধ্যে 20 জন, তাহলে 100 তুমি যদি মোট ধরে নাও, তাহলে সেক্ষেত্রে 20 জন লোক হচ্ছে গাড়িতে যায়, 50 জন লোক বাসে যায়, তাহলে মোটটা ধরে নেবে 100। আর 10% লোক বাস ও গাড়িতে যায়, তাহলে এভাবে সেটের সাহায্যে এগুলোকে প্রকাশ করবে, করে বার করবে তারপর যেটা চেয়েছে। আশা করি পারবে। এবার পুরো ভিডিওটা দেখার পর প্রথমটাও দেখে নেবে, দরকার পড়লে যদি বুঝতে অসুবিধা হয় বইয়ে হেল্প নেবে, নিয়ে অঙ্কগুলো করে ফেলবে। বেস্ট অফ লাক। আমার ফোন নাম্বার দেওয়া আছে, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কেউ চাইলে অঙ্ক করে আমাকে পাঠাতে পারো, সে যদি আমার স্কুলের মেয়ে না হও তাতে অসুবিধা নেই। ওকে, গুড লাক।